একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো এটা পার্শে মাছ, এটা কুমড়োর যে ভিতরে যে দানাগুলো সেটা, দুটো আলু দিয়েছি ছোট, একটা টমেটো, রসুন, পেঁয়াজ কুচি, আদা কুচি, একটু জিরে গুঁড়ি আর একটা কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে মাছের ঝোল করবো, আপনারাও খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমি রেসিপিটা করছি, আপনারা দেখুন। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নেবো। একটু তেল দিয়ে অল্প তেলে দিয়েছি, আর যেহেতু লওয়ার কড়াই, বেশি তেল দেওয়া লাগে না, অল্প তেলে মাছগুলো সুন্দর ভাজা হয়ে যায়। কুমড়ো সেই বীজটা, এটা আমি মিক্সারে দিয়েছি, এটা মিক্সি করে নেব। আর মশলা, মাছ, ওটা শিঙি মাছ আছে, আর আলু ফ্রাই হয়ে গেছে। এখন আমি জিরে দিয়েছি সোমবারে, একটা পেঁয়াজ দিয়েছি আর একটা তেজপাতা। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, বাকি মশলাটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ, এটা পেস্ট, কুমড়োর যে দানাটা এটা পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দেবো, এটা গরম জল ছিল, আমি গরম জল করে রেখেছিলাম। এবার মাছের ঝোলটায় জাল উঠলে মাছগুলো দিয়ে দেব। তো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, দেখো কালারটা খুব সুন্দর এসছে। আমি এখন ধনেপাতা দিয়ে দেবো একটু। আপনারা চাইলে আলু না দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগবে, খুব টেস্টি। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন কালারটাও খুব সুন্দর এসছে, আর খেতেও খুব ভালো লাগবে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। সো আজকে আমাদের খাবার চলে এসছে, ভাত আর এদিকে পার্শে মাছ। এটা হচ্ছে কুমড়োর বিচি দিয়ে, পাম্পকিন সিডস এমনিও আমরা জানি, সুপার ফুড বলে ওটাকে, খুবই ভালো। তো কুমড়োর বিচি দিয়ে পার্শে মাছ, খুবই ভালো হবে ঝোলটা, দেখেই মনে হচ্ছে। তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, কুমড়োর বিচি দিয়ে পার্শে মাছ। কিছুই দেয়নি, কুমড়োর বিচি, ওখানে পেঁয়াজ, আপনার ধনেপাতা, আদা, রসুন এগুলো দিয়ে পাতলা ঝোল করেছে। তো এটা মানে খুব কম তেলে বানানো হয়েছে। এই তরকারিটা আপনারা রান্না করে একবার ট্রাই করে দেখতে পারেন।